আপনাদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছেন সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে কিছু সাক্ষ্য তুলে ধরব। তো এছাড়াও আপনারা এখানে অসাধারণ সাক্ষ্য সমস্যার জন্য প্রার্থনা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে এই সুজাতা মাইতির ইউটিউব চ্যানেলের মঙ্গলবার এই স্থানের তো কিছু সাক্ষ্য তো পরমেশ্বর পিতা এই মুহূর্তে পূর্ণ দাদা ভাইয়ের দ্বারা শেয়ার করছে। তো চলুন আপনারা শুনতে থাকুন। খুব সুন্দর। তো চলো আজকে পরমেশ্বর পিতা তার এই সুন্দর পবিত্র জায়গায় সমস্ত সন্তানদের আহ্বান করছেন। সেই আহ্বানের ডাকে তো আমিও পড়েছি। পরমেশ্বর পিতা আমাকে এনেছেন, এনে তার সুন্দর পবিত্র আসনে বসিয়েছেন, বসিয়ে আজকে সাক্ষ্য করে দাঁড় করেছেন। যে সাক্ষ্যটা আজকে আমার জীবনে বড় ভয়ঙ্কর ছিল। তো যখন ক্যান্সারে পড়ে যায়, তো ক্যান্সার তো অপারেশন করা হয়, তো গোটা শরীরটাকে চালিয়ে গেছিল। তো তমলুকে আর করা গেল নি। ওখান থেকে আমরা ভেলোর চলে যাই। তো ভেলোরে গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হলো 1 মাস ধরে। তো ওখানে তো যখন পরীক্ষা করার পর যখন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অফিসে গেলাম, তো সেখানে বলছে যে এই 5 দিন আগে দিদি তো স্বাস্থ্যসাথী কার্ড বিদেশের জন্য বন্ধ করে দিচ্ছে, আর তো হবে নি। তো দেখো আজকে 1 মাস ধরে সেখানে বসে আছি, আজকে 5 দিন লেটে গেছি বলে আজকে আমার ব্যাপারটা হবে নি। তো খুব অনুরোধ করলাম, আমার জন্য ডাক্তার কম্পাউন্ডার যত যা ছিল আমার জন্য তারা প্রার্থনা করতেছে। আর ওই অফিসারকে জানাচ্ছে, বলছে এই দাদা ভাইটাকে অন্তত তুমি রক্ষা করো, এর জন্য তুমি ওই স্বাস্থ্যসাথী কার্ডটা এন্ট্রি করে দাও। কিছুতেই কিছুতেই সেটা করলো না। তো যাই হোক, আমরা তো চলে আসি। তো হসপিটাল আবার ডাক্তারের সঙ্গে দেখা করি। তো ডাক্তারের দাদা ভাই আমার সঙ্গে ছিল, আর আমার ঘরে দিদিভাইও ছিল। তো ডাক্তার বলল, তোমরা কি পারবে? এখানে অপারেশন করতে গেলে 4.5 লাখ টাকা খরচা আছে, আর বাকি এরপরেও 25-30 হাজার টাকা লাগবে। ঘর ভাড়া, খাওয়া দাওয়া, তো কী করে সম্ভব তোমাদের পক্ষে? তার থেকে তো তুমি কলকাতায় চিত্তরঞ্জন, ঠাকুরপুকুর, তো এগুলো তো আছে, ওখানে তো খুব সুন্দরভাবে হয়ে যাবে। যাও না, তোমার ঘরের কাছে হবে। তো এইভাবে ডাক্তার আমাকে অফার করলো। অফার দিতে তো আমরা ওখান থেকে চলে আসি। চলে আসার পর তো তারই 1-2 দিন পরে তো চিত্তরঞ্জনের সঙ্গে, দেখুন ঈশ্বরের কি মহিমা এগুলো। তো বেশি সময় লাগেনি, কাকে নিয়ে যাব, কলকাতার জানিনি কাকে নিয়ে যাব। তো দেখা গেলো আমার কাকার জামাই ছিল, সে কলকাতায় কি করে ওই গাড়ি, ওগুলো স্ট্যান্ডে থাকলে ওগুলোকে কি বলে, যারা দেখাশোনা করে, পার্কিং বলে না, ও পার্কিং এ কাজ করে। তো ওকেই ধরলাম, ওকে বলতে বলে হ্যাঁ চলো যাবো। তো ওকে নিয়ে তো গেলাম সেখানে। তো ও সব কিছু প্রথমকার যোগাযোগ করে দিল চিত্তরঞ্জনে। তো খুব সুন্দর হয়ে গেল, যোগাযোগ করে তো ও তো চলে আসে। এরপরে আমি আর আমার ঘরে দিদি ভাই, তো দেখো তার পরের দিন থেকেই আমার চিকিৎসা শুরু হয়ে যায়, যেটা কি বলে উম, আহ, রে রে দিবা পরের দিন থেকেই শুরু করে দেয়। তো শুরু করাতে 1 মাস ধরে, 1 মাস হচ্ছে 29টা লাগছিল আমার। 29 দিন ধরে কলকাতায় যাতায়াত করতে আছে ওই দুজনে মিলে, খুব সুন্দর। তো দেখো আমাদের কিছু মনে হয়নি যে 29টা দিন কি করে কেটে গেল এইভাবে। তো খুব সুন্দর। তারপরে অপারেশন হলো। অপারেশনের পরে তো ক্যামো হলো। দেখো ক্যামোর পরে 4টা মাত্র ক্যামো হচ্ছে আমার, তাতেই সাকসেসফুল। আর দিতে হবে নি। খুব সুন্দর 3 মাস করে টাইম দিয়ে দেয়। 3 মাস পরে এই রিপোর্টটা ব্লাড রিপোর্ট করে আসবে। তো এই ব্লাড রিপোর্ট করে তো 3 মাস পরে যাই। তারপরে এইরকম করে করে 4টা ব্লাড রিপোর্ট নিল। এই 4টা, এই যে গেছিলাম যে শ্রাবণ মাসের 2য় সপ্তাহে গেছিলাম। তো শ্রাবণ মাসের 2য় সপ্তাহে যখন এই ব্লাড রিপোর্টটা নিয়ে যাই, তো ডাক্তার বলে দিলে একবারে ওকে, আর আসতে হবে নি। তো এবার থেকে তুমি এলে তো নিচে যে ডাক্তারকে দেখাইছিলে প্রথম, যে অপারেশন করছিল, সেই ডাক্তারের কাছে যাবে, আর এখানে আসার দরকার নেই। খুব সুন্দর। এবারে আসবে কতদিন পরে না, 6 মাস পরে, সে ডিসেম্বরের দিন পড়ছে, 6 মাস পরে আসবে। খুব সুন্দর। তো ওখান থেকে এই এর থেকে ক্যান্সার থেকে তো মুক্ত হয়ে গেলাম। খুব সুন্দর। পরমেশ্বর পিতা আমাকে খুব সুন্দর করে দিল ওখান থেকে। তো তারপরে দেখো এই শুরু হয়ে গেল কাশি। তো কাশি চলতে থাকে, ডাক্তার দেখাই, আর পিতার দেওয়া তেল, জল, নুন ও তো লাগাতেই থাকি। তো কিছুতেই কোনো রকম ভাবে কমতে চাই, একটু কমে যায়, আবার ওদের পক্ষে ততটাই বেড়ে যায়। তো ডাক্তার দেখে দেখে বিরক্ত হয়ে গেলাম। বিরক্ত হয়ে যাওয়ার পর তো আমি আর ডাক্তার দেখাতে চাই না, পয়সা করি সত্যি কথা বলতে নেই, আর দেখাবো এরকম কোনো। তারপরে দেখো এখানে এই যে
পায়খানা দাগটা আমার তো এখানে করে দিচ্ছে, পায়খানা দাগটা তো আমার এখানে করে দিচ্ছে, আর নিচেই নেই। একবারে অপারেশন তো এখান থেকে করা আছে একবারে সোজা করে পায়খানা দাগ পর্যন্ত। তো এখানে যখন পায়খানা এখান দিয়ে করা হয়, তো তখন কিন্তু কিছু নেই। এই কিছুদিন আগে, ধরুন না 1 মাস 1.5 মাস আগে, তো একটু একটু ইনফেকশন হতে থাকে। সেই ইনফেকশন দেখো এই গরমে, তো ইনফেকশনগুলো এক মলম, ওখানে চিত্তরঞ্জন ডাক্তারকে বলতে সেখানে একটা মলম দিল, সে মলমটা লাগাতে থাকি। তো যখন এই সাইজগুলো সুন্দর হতে থাকে, তো দেখো তার তাই খাইতে খাইতে আবার ইনফেকশন বাড়তে থাকে, বেড়ে বেড়ে এখন এই পর্যন্ত চলে আসছে। তো আজকে হঠাৎ এ দাদা ভাইয়ের কি মনে হলো, ওরও গায়ে কিন্তু পচে গেল। একদিন আমরা ঈশ্বরে যখন কাজ করতাম খুব হ্যাপিভাবে, সুন্দরভাবে, তো সেই তখন কিন্তু ওই দাদা ভাইয়ের গোটা গা পচে গেছিল, পোকা হয়ে গেছিলো। ওর পোকা লাগাবার প্রতিদিন ঝাড়াতে থাকি, তো খুব সুন্দর সেখান থেকে পরমেশ্বর পিতা ও দাদা ভাই খুব সুন্দর করে দিয়েছিল। তারপরেও আবার হয়, ওটা ব্যাক করে। তো তো হসপিটাল থেকে তো আউটডোরে দেখে সেখান থেকে তো মলম নিয়ে আসে। সেই মলমটা হঠাৎ আজকে সকালবেলা বলে তোমার যে ইনফেকশনটা হচ্ছে দেখি তো কীরকম। তো আজকে হঠাৎ দেখে বললো, তো ওরকম তো আমারও হয়েছিল, চলো আমি তোমাকে সেই মলমটা দেবো। সেই মলমটা দেখো সকালবেলা দাদা ভাই এইভাবে লাগাবে, তো লাগিয়ে দিলাম। সেই লাগানো থেকে এই যন্ত্রণা আর হয়নি, বন্ধ হয়ে গেল। এই কাশিটা এতটাই কাশি যে এক এক রাত্রি একদম তোমাকে বিছানায় শুইতেও দিবেনি, বসে বসে দিনে রাত্রি কাটাতে হয়েছে। আর চোখ মুখ দিয়ে যেন জল বেরিয়ে চলে যাবে। আমার ইচ্ছা হচ্ছে তখন যে একটা কিছু পেলে আমি এই জীবনটা নষ্ট করি, আর বাঁচার জন্য ইচ্ছা নেই। এমন একটা কষ্ট। আমাদের দিদিভাই তো এর উপরে আমাকে বকাবকি করতেছে, তোমার যেন বুড়ো আমি, তোমাকে কে চাষ করতে যেতে বলছিল, কে ওটা করতে যেতে বলছিল। দেখো আমি তখন মুখ ফুটেনি, কথা বলতে পারিনি, এতটা কষ্ট হচ্ছে। আর সেই মুহূর্তে তখন কি হবে, মানুষের জীবনটা রাখার কি প্রয়োজন আছে মনে হবে? শুধু যাক, ওখান থেকে তো কাশিটা কোথা থেকে কি যা দেয় দেয় তাই খাচ্ছি। তো ভিক্সের যে চকলেটগুলো বেরোচ্ছে, ওই ভিক্সের চকলেট পরশুদিন থেকে আমাকে দিতে শুরু করলো। তো ওখান থেকে খেতে শুরু করি, তো খাওয়াতে খাওয়াতে দেখি, খেতে খেতে দেখি, তো একবারে কাশি যেন সুন্দর হয়ে গেছে। হয় কপটা যখন খুব একটা চেপে যায় এই ছাতি লাংসের মধ্যে, তখন ওই কপটা যতক্ষণ না উঠতেছে ততক্ষণ পর্যন্ত ওই কাশিটা ছাড়ছে না। তারপরে এই কপটা উঠে চলে গেলে তো কাশি আবার ছেড়ে যায়। তারপর কাশি তো থেকে এতটা সুন্দর পরমেশ্বর পিতা রাখলো। আর এই ইনফেকশন দেখুন, আজকে দাদা ভাইয়ের দ্বারায় 1 ছোপ লাগাইছি, তাতে সেই যন্ত্রণা এখনো পর্যন্ত আসেনি এই মুহূর্তে পর্যন্ত। খুব সুন্দর, এটা থেকেও খুব সুন্দর আছি, এতটাই আমার সাক্ষী। খুব সুন্দর, পরমেশ্বর পিতা আমাকে খুব সুন্দর রাখছে। সবাই প্রত্যেক সন্তানকে এইভাবে যেন আশীর্বাদ করে পরমেশ্বর পিতা, তার জন্য ধন্যবাদ করি পরমেশ্বর পিতা প্রভু যিশু। হালেলুয়া। হালেলুয়া। তো দর্শক বন্ধুরা, আজ এখানে সাক্ষ্য তোমাদের কেমন লেগেছে? তো আজকে এই মঙ্গলবার সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে ভুলবে না। আর এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আবারও সবাইকে জয় যিশু, আমিন।